কিন্তু এখানে আরেকটা দল আছে চান্দিনাতে যাদেরকে নাকি স্বতন্ত্র দল বলে, যেই জায়গাতে যায় 15-20টা মাইক্রোবাসের মধ্যে 200 লোক সাথে করে নিয়ে যায়, যে কোনো জায়গায় গেলে যদি লোকজন না হয় তাহলে দেখলে যাতে মানুষে কয় যে না লোক আসিল, সাথে করে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওইখানে থেকে আরো 50-60 জন কোন রকম যোগায় মিটিং করে। আর মিটিং এ কি কয়, রেদওয়ান সাহেব চোর, রেদওয়ান সাহেবের সাজা হয়েছে, রেদওয়ান সাহেব বাইর ট্যাগ করছেনি কলেজ, বাইর ট্যাগ করছেনি রাস্তাঘাট, বাইর ট্যাগ করছেনি উন্নয়ন, না বাইর ট্যাগ করে নাই। কিন্তু রেদওয়ান সাহেবের বাইরে জন্ম দিয়ে যে যোগ্যতা দিচ্ছে, ওই যোগ্যতাতে বেড়ায় এই কাজ করার মতন, এই টাকা সরকার থেকে ছিনে আনার মতন ক্ষমতা বেড়ার ছিল। মাদাইয়া কলেজের জায়গাটা কি সরকারে দিছে? মইসেল কলেজের জায়গাটা কি সরকারে দিছে? রেদওয়ান আহমেদ কলেজের জায়গাটা কি সরকার দিছে? মাদাইয়া কলেজের প্রথম যে ভবন করছে এই ভবনের টাকা কি সরকারে দিছে? বেড়ারা কি কলেজে কি গাছতলাতে বেড়ারা কলেজ শুরু করছে? পয়সা লাগে নাই? কলেজ একবার করে দেওয়ার পরে হয়তো বা 2-4 বছর পরে এমপিও হয়েছে, এমপিও হওয়ার পরে ভবন আসছে, বিল্ডিং হয়েছে, তার আগে কলেজ থেকে পোলাপেন পাস করে বাইরে হয় না। আপনারা কিন্তু আবার এই 12 তারিখে সকালে আটকা মাটকা পড়েন না, গাড়ি ঘোড়া না পাইলে বিসমিল্লাহ করে আড়া শুরু করে দিবেন। বেশি দূরে না তো নাকি? বেশি দূরে না তো, কাছাকাছি আছে। কি জানি করবেন 12 তারিখ সকালে? কই যাবেন? কি কাজে যাবেন? মার্কাটা কি? প্রার্থীটাকে ভোট দিবেন কারে? আপনাদের গত 47 বছরের চান্দিনা থানার দৃশ্যমান উন্নয়নের সিংহভাগের উপরে যেই লোকের অবদান, এই লোকের প্রতি আমাদের চান্দিনাবাসীর কৃতজ্ঞ থাকা উচিত না? এবং তার কৃতজ্ঞতার ঋণ আমাদের যদি পরিশোধ করতে হয় আমাদের আরেকবার সুযোগ দেওয়া উচিত। আমি আমার বাবা বলে না, আমি চান্দিনার একজন বাসিন্দা হিসেবে আপনাদেরকে বলতে পারি, এই বাংলাদেশের 300 আসনের অন্তত পক্ষে গত, আমার তো 50 বছর বয়স, গত 40 বছরে যারা এমপি মন্ত্রী হয়েছে, বহু লোকের ছেলে মেয়েদের সাথে আমার পরিচয় আছে, বহু এমপি মন্ত্রী আমার জীবনে আমি দেখছি। 300 জন ইলেক্টেড, 50 জন সিলেক্টেড, 350 জন সংসদ সদস্য, মহিলা 50 জন সহ বহু লোক আমি দেখছি আমার জীবনে। হাতে গোনা 2-4 জন ছাড়া রেদওয়ান আহমেদের মতন নিজের এলাকার জন্য এত কিছু কেউ করে নাই। কিন্তু দেখেন, দুর্ভাগ্য হলেও সত্য, আমি ওই দিন মুরাদপুর বাজার দিয়ে হাইটা যাচ্ছি, আমার এক দোকানদার শোনায় কইতাছে, আরেক লোকরে কইতাছে তাও পারতো না, যে জোয়ার উঠছে কলসের আর পারতো না। আমার শোনায় বলতেছে, লোকটা একবারও চিন্তা করলো না যে বাজারটাতে বৈশা সে আজকে বাজার ঘাট করতেছে, এই রাস্তাটা কে করে দিছে? সরকার পয়সা দিছে, কিন্তু সরকারের থেকে এই পয়সাটা ছিনায় আনার ক্ষমতাটা কার ছিল? মইসেল বাজার বলেন, আপনাদের মাদাইয়া বলেন, এই মাদাইয়া কলেজ বলেন, সরকারের থেকে পয়সা ছিটায় আনা এত সহজ না। সারা দেশে কাজের জন্য দরকার 50,000 কোটি টাকা, সরকারের বাজেট থাকে 47-48,000 কোটি টাকা, 2,000 কোটি এমনিই কম থাকে, এটার জন্য তাকায় থাকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর দিকে। তার মধ্যে যতটুকুনি ডেভেলপমেন্ট, এর মধ্যে প্রতিরক্ষা খাতে নিয়ে চলে যায় 15-20,000 কোটি টাকা, শিক্ষা খাত নিয়ে চলে যায় 15-20,000 কোটি টাকা, আর যা থাকে এইটা দিয়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করতে গেলে বাকি 349 জন এমপি মন্ত্রীর সাথে মারামারি করে, কামড়ি করে টাকাটা আনতে হয়। এমন না যে এটা সরকার বলে দিল ঠিক আছে চান্দিনার জন্য আগামী 5 বছরের জন্য আমরা 5,000 কোটি টাকা দিয়ে দিলাম, বছরে 1,000 কোটি টাকার উন্নয়ন হবে। অসম্ভব কথা। কাউকে লোকাল যে আপনার এমপি থাকবে, মন্ত্রী থাকবে, তাকে যাইয়া এইটাকে তাদের থেকে ছিনায় আনতে হবে। এই ছিনাইয়ে আনার যোগ্যতাটা আপনার সংসদ সদস্যের থাকতে হবে। আজকে আমরা এখানে যে মিটিং করতেছি, এখানে আপনারা যারাই আছেন তারা সবাই আশেপাশের বাড়িঘর থেকে আসছেন। তো এই সময় বেটা আলিয়া সাহেবের মতন ডাবের বেটার লোকে
পারা পাশে পারাবাড়ি করে বেড়া করছে না? আসমানে চাঁদ উঠলে আমরা সকলে উপরের দিকে চাই, চাই না? আমরা শুধু সেই চাঁদটা উঠার অপেক্ষায় থাকলাম। আপনাদের ক্ষমতা আপনারা প্রয়োগ করবেন এবং আপনাদের অধিকার আপনারা সন্ধ্যাবেলা গুইনা হিসাব কইরা কড়ায় গন্ডায় বুঝা নিয়ে আসবেন। আগামী 12 তারিখে আপনাদের সবার সাথে বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।